সহযোগিতা করা হবে যাতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আশ্রয়ন প্রকল্প গড়ে উঠেছে ফটিকছড়ি ফাইন্দং ডলু আশ্রয়ন প্রকল্পে। প্রায় 6 শতাধিক পরিবার বসবাস করছে এই আশ্রয়ন প্রকল্পে। আর গড়গুলোতে বসবাস করা শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে ডলু আশ্রয়ন মুজিব শতবর্ষ স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়। আপনারা যেখানে ঘর পেয়েছেন সেই ঘরের স্থানে, যেহেতু এখানে অনেক মানুষ বসবাস করে, এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 164 জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছেন। সম্প্রতি বদলির অর্ডার হয়েছে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। তবে ভিন্নভাবে বিদায় নিচ্ছেন তিনি। বিদায় বেলায় ইয়েনু নিজস্ব অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন। আর নতুন ইউনিফর্ম সাথে শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 16 জুলাই মঙ্গলবার সকালে আশ্রয়ন প্রকল্পে স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে এসব সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, ফাইন্দং ইউপির চেয়ারম্যান এ.কে.এম. সরওয়ার হোসেন চৌধুরী স্বপন, চেয়ারম্যান এ.কে.এম. সরওয়ার হোসেন স্বপন, ইনুর সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি সাজিদা আহমেদ মিতু, ইউপি সদস্য দিল মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য সরওয়ার সহ স্থানীয় ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিটা একেবারেই রেগুলার একটি বিষয়। সরকার যখন যেখানে মনে করবে, যেখানে উপযুক্ত মনে করবে সেখানে দিবে, এবং সেইটা মেনে নিয়েই আমরা চাকরি করি। আমাদের পরিবার পরিজন সেভাবেই আমাদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাথে মানুষের সাথে মিশে যায়। আমি আজকে এখানে বক্তব্য দিতে আসছি। যেদিন আমার আদেশ হয়েছে, বদির আদেশ হয়েছে, সেদিন খুব বেশি কষ্ট পাই নাই। একটু করে হলো একটু তো আঘাতের মতো এসেছে, যে আমি জানতাম না হঠাৎ করে বদির আদেশ। যাই হোক, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি একটু স্টাবলিশ হয়েছি, প্রথমত কিন্তু আমার সামনে বাচ্চারা, তোমরা যারা আছো, তোমাদের চেহারাটা আমার সামনে ভেসে আসছে। যে তোমাদের নিয়ে আমাদের আরো কিছু প্ল্যান ছিল, আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাগুলো তো বাস্তবায়ন করতে পারি নাই। সেগুলো নিয়ে আমার ভিতরে একটু কষ্ট ছিল। আমার চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়েছে তোমাদের জন্য। আমি যখন আমার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আমি আবেগ আপ্লুত হয়েছি তোমাদের জন্য। তোমাদের জন্য আমার বেশ কিছু পরিকল্পনা ছিল। পৃথিবীর আর কোথাও কোনো দেশে এত মানুষকে, এত গৃহহীন মানুষকে কেউ কোনোদিন ঘর দেয় নাই। আমাদের মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে নিয়ে ভেবেছেন, আপনাদেরকে ঘর করে দিয়েছেন। আজকে এত সুন্দর একটা স্কুল, এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশে এসে সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। সব শিক্ষার্থীদের অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমার ইউনিয়নে ডলু মৌজাটা সবচেয়ে অবহেলিত একটা জায়গা ছিল। শিক্ষকদের অফিস আমার মনে পরিচয় অফিস করে নাই। আসারও পরিচয় বিভিন্ন প্রজেক্ট ভিজিট করেছেন, উনি কিন্তু শুধু ফাইন্ডম নিয়ে ব্যস্ত থাকেন নাই। কিন্তু আমি দেখেছি যখনই সময় উনি বিকেলে সময় পেয়েছেন, এই প্রজেক্টে এসে সময় দিয়েছেন, এবং যার কারণে স্যারের বিগত 8 মাসের কর্মযজ্ঞের কারণে এই প্রজেক্ট আমার মনে হয় পুরো বাংলাদেশে একটি আদর্শ আশ্রয়ন প্রকল্প, এবং এই ধরনের স্কুল আমার মনে হয় কোথাও হয়েছে।